তাহলে আজকে আমরা বিবিএ ফোর্থ ইয়ার 2016 সালের 14 নম্বর অঙ্কটা করব, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ম্যানেজমেন্টের। এখানে দেখেন দেওয়া আছে এ ফার্ম ইজ এবল টু অবটেইন কোয়ালিটি ডিসকাউন্ট অন ইটস অর্ডার ম্যাটেরিয়াল কস্টের উপর ডিসকাউন্ট দিয়েছে। দেখেন প্রাইস পার টন 60 টাকা, 59 টাকা, 58 টাকা, 57 টাকা, 56 টাকা। কিন্তু কখন 60 টাকা? যখন 250 ইউনিটের কম। 250 ইউনিট হলে হবে না, 250 টনের কম যখন হবে তখন 60 টাকা। এরপরে বলছে 250 টন থেকে 800 টন পর্যন্ত, তার মানে 250 থেকে 799 পর্যন্ত হচ্ছে 59 টাকা করে ম্যাটেরিয়াল কস্ট। তারপরে হচ্ছে 800 থেকে শুরু করে 1999 পর্যন্ত হচ্ছে আপনার 58 টাকা। তারপরে হচ্ছে 2000 থেকে শুরু করে 3999 পর্যন্ত 57 টাকা, এবং 4000 থেকে শুরু করে তার উপরে যত যাবে তার জন্য কত টাকা? 56 টাকা করে ম্যাটেরিয়াল কস্ট দিয়েছে। দ্য অ্যানুয়াল ডিমান্ড ফর দ্য ম্যাটেরিয়াল ইজ 4000 টন, তাহলে বার্ষিক ডিমান্ড রয়েছে কত? 4000 টন, তাহলে অ্যানুয়াল ইউজেস 4000। স্টক হোল্ডিং কস্ট কত? 20%, তাহলে স্টক হোল্ডিং কস্ট কত? 20%। ম্যাটেরিয়াল কস্ট পার অ্যানাম, দ্য ডেলিভারি কস্ট পার অর্ডার কত? 60 টাকা ডেলিভারি কস্ট পার অর্ডার। হোয়াট ইজ দ্য বেস্ট কোয়ালিটি টু অর্ডার? তার মানে আমাদের ইউকিউ বের করতে হবে টেবুলার মেথডে। এখন দেখেন, প্রথমে আমাদের টেবুলার মেথডে বের করার জন্য কি লাগবে? অ্যানুয়াল ইউজেস লাগবে, তারপরে অর্ডার সাইজ লাগবে, নাম্বার অফ অর্ডার লাগবে, তারপরে হচ্ছে এভারেজ ইনভেন্টরি, আর নতুন করে একটা ঘর রেটের ঘরটা যুক্ত হবে, কারণ কি ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তো অনেকগুলো রেট ভিন্ন ভিন্ন রয়েছে, এই জন্য রেটের ঘরটা যুক্ত করলাম। এবারে এভারেজ ইনভেন্টরি লাগবে, তারপরে কেয়ারিং কস্ট লাগবে, তারপরে অর্ডারিং কস্ট লাগবে, ম্যাটেরিয়াল কস্ট লাগবে, আর শেষে টোটাল কস্ট। দেখেন এগুলো কিভাবে বের করতে হবে। 1 নম্বর ঘরে অ্যানুয়াল ইউজেস 4000, 2 নম্বর ঘরে অর্ডার সাইজ, তারপর 3 নম্বর ঘরে নাম্বার অফ অর্ডার, কতবার অর্ডার করব। 4 নম্বর করে অর্ডার সাইজ ভাগ 2, অর্ডার সাইজ কত? অর্ডার সাইজ মানে 2 নম্বর ঘর ভাগ 2, 2 কিন্তু সূত্রের। এরপর হচ্ছে 5 নম্বর ঘরে রেট বসাবো। 6 নম্বর ঘর এভারেজ ইনভেন্টরি কিভাবে বের করবো? 4 গুণ 5, তার মানে 4 নম্বর ঘর এভারেজ ইনভেন্টরি গুণ 5 নম্বর ঘরের রেট। সরি, 4 গুণ 5, 4 গুণ 5, তাহলে 4 নম্বর ঘর কত আছে? তাহলে 6 নম্বর ঘরের টাকা বেরোবে 4 নম্বর ঘর আর 5 নম্বর ঘর গুণ করে এভারেজ ইনভেন্টরি। 4 নম্বর 2000 গুণ 56, ঠিক আছে এভাবে। তারপরে হচ্ছে কেয়ারিং কস্ট। কেয়ারিং কস্ট হচ্ছে কত পার্সেন্ট বলছে? 20%, 20%। তাহলে এভারেজ ইনভেন্টরি 20%, সবসময় এটা বলা থাকে কেয়ারিং কস্ট পার্সেন্টেজে থাকলে সেটা বের করে নিব। তাহলে এভারেজ ইনভেন্টরির উপর কাটতে হবে, তাহলে এভারেজ ইনভেন্টরি 1,12,000, তার 20%। এভারেজ ইনভেন্টরির উপর কত পার্সেন্ট? মানে 6 নম্বর ঘরে যে টাকাটা থাকবে তার উপরে 20%। তাহলে 6 নম্বর, আবারও বলছি, 6 নম্বর ঘরে যে টাকাটা থাকবে এভারেজ ইনভেন্টরি তার উপর 20%, তাহলে 20% কাটবো আমরা তার উপর। ঠিক আছে। এরপরে হচ্ছে তাহলে 7 নম্বর ঘরের টাকাটা পেয়ে যাব। এরপরে 8 নম্বর ঘরের টাকা হচ্ছে 3 গুণ 60 টাকা। এই 60 টাকা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ কি এই ডেলিভারি কস্ট পার অর্ডার যা থাকবে, এই ডেলিভারি কস্ট পার অর্ডার যদি এখানে 60-এর জায়গায় 70, 80, 90 অঙ্কে যা থাকবে তাই বসাবো। আজকে 60 আছে, 60 বসালাম। 3 নম্বর ঘরে নাম্বার অফ অর্ডার, এই নাম্বার অফ অর্ডারের সাথে গুণ হবে এই 60। তাহলে এরপরে হচ্ছে 9 নম্বর ঘর হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট কিভাবে বের করবো? 1 গুণ 5, তাহলে 1 গুণ 5 বলতে বোঝাচ্ছে কি কি কাকে বোঝাচ্ছে? এই যে অ্যানুয়াল ইউজেস কে বোঝাচ্ছে। অ্যানুয়াল ইউজেস গুণ 5 নম্বর ঘরে কত হচ্ছে? 56, 57, 58, 59, 60, এই যে রেটটা গুণ করে দিবেন, দিলে দেখবেন ম্যাটেরিয়াল কস্ট বেরোবে। এখন আমাদের টোটাল 10 নম্বর ঘরটা বের করতে হবে। টোটাল কস্ট, টোটাল কস্ট কিভাবে বের করবো? 7, 8 এবং 9 নম্বর ঘর যোগ করে, এই 7 নম্বর ঘর তার সাথে 8 নম্বর ঘর তার সাথে 9 নম্বর ঘর, এই তিনটা সব যোগ করবো, এই তিনটা সব যোগ করবো, যোগ করে করে আমরা 10 নম্বর ঘরে বসাবো। এর ভিতরে যার কস্টটা কম হবে সেটা আমরা নিব। তো আমরা দেখেছি এই যে 800, যার কস্ট কম হবে সেটা আমরা গ্রহণ করব। এখন এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে? এখন এই কাজটা করতে গেলে পুরো ছকটা আমাদের করতে হবে। পুরো ছকটা করে তারপরে আমাদের অঙ্কের কমেন্টটা লিখে দিয়ে আসতে হবে। কমেন্ট না লিখলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, মার্ক কেটে নিতে পারে। দেখেন প্রথমত আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের প্রত্যেক ঘরে, এখানেও 4000, এখানেও 4000, এখানেও 4000, প্রত্যেক ঘরে 4000। এখন দেখেন প্রথম ঘরে অ্যানুয়াল ইউজেস 4000 বসাবো, এখানে 4000 বসাবো। এখন নাম্বার অফ অর্ডার কয়বার অর্ডার করবো? একবার। একবার অর্ডার করলে কত আসে? 4000। আচ্ছা ঠিক আছে। তারপরে 4000 এখানে ভাগ দিব, অর্ডার সাইজ 2 দ্বারা ভাগ দিব। অর্ডার সাইজ কত? 4000 ভাগ 2 দিলে হয় 2000। তারপরে হচ্ছে 5 নম্বর ঘরে রেট আছে 56, 4000। 4000 টন যদি আমি কি করি, অর্ডার করি, তাহলে আমার রেট দিতে হবে, প্রাইস রেট কত? 56 টাকা। তাহলে এই যে 56 টাকা বসালাম। এভারেজ ইনভেন্টরি কিভাবে বের করবো? 4 আর 5 গুণ করো, তাহলে 2000 গুণ 56 করলে হয় 1,12,000। 7 নম্বর ঘরে 6 গুণ 20%, তাহলে এই 1,12,000। আর এই যে কেয়ারিং কস্ট কত ছিল?
এই যে দেখেন হোল্ডিং কস্ট কত ছিল, 20%, তাহলে 6 এভারেজ ইনভেন্টরি গুণ 20%, এই যে পেয়ে গেলাম 22,400। তারপরে হচ্ছে অর্ডার কস্ট কিভাবে বের করবো, অর্ডার কস্ট কত, 60 টাকা, এই যে দেখো অর্ডার কস্ট 60 টাকা, তাহলে 3 গুণ 60, 3 নম্বর ঘর গুণ 60, 3 নম্বর ঘরের গুণ কত হয়েছে, একবার অর্ডার করেছি, তাহলে একবার অর্ডার করলে 60 × 60। ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 1 গুণ 5, তাহলে 1 নম্বর ঘরে ছিল 4,000 ইউনিট আর 5 নম্বর ঘরে ছিল 56, তাহলে 4,000 × 56 দিলে হয় কত, 2,24,000। এবার হচ্ছে 10 নম্বর ঘর 7, 8, 9, তার মানে এই 22,400, আর তার সাথে 60 টাকা যোগ করো, তার সাথে 2,24,000 যোগ করো, দেখো 2,46,460 টাকা হচ্ছে টোটাল কস্ট। সেম ভাবে পরে আবার 4,000 ইউনিট, এখানে 4,000 ইউনিট লিখবো, এই ঘরটায় কত লিখবো, 4,000 ইউনিট লিখবো। লেখার পরে আমি অর্ডার করব দুইবার, দুইবার অর্ডার করলে কত আসে, 4,000-এ 2 দ্বারা ভাগ করলে 2,000 ইউনিট, প্রতি অর্ডারে 2,000 টন করে আসে। এবার হচ্ছে অর্ডার সাইজকে 2 দ্বারা ভাগ করো, তার মানে 2,000-কে 2 দ্বারা ভাগ করলে আসে 1,000। তার সাথে দেখো এখন এখানে অর্ডার করতেছি কতবার, 2,000 টন, 2,000 টন অর্ডার করলে ম্যাটেরিয়াল কস্ট মানে কত দিতে হবে, 2,000। দেখো 2,000 টন থেকে শুরু করে 4,000 টন পর্যন্ত, 2,000 টন থেকে শুরু করে 4,000 টন পর্যন্ত, তার মানে 2,000 থেকে শুরু করে 3,999 পর্যন্ত 57 টাকা, এই জন্য এখানে কত বসালাম, 57 টাকা। আচ্ছা তাহলে 57 টাকা। এবার এভারেজ ইনভেন্টরি 4 গুণ 5, তাহলে 1,000 × 57, তাহলে 57,000। এবার 7 নম্বর ঘর 6 গুণ 20%, 20% যে অঙ্কে এভারেজ ইনভেন্টরির উপর, তাহলে 57,000-এর উপর 20%, 11,400, 11,400। এবার অর্ডার কস্ট কত, 3 নম্বর ঘর গুণ 60 টাকা, 3 নম্বর ঘরে কত আছে, 2 বার অর্ডার করতে হবে, তাহলে 60-এর সাথে 2 গুণ করলে 1,20,000। এবার 9 নম্বর ঘর 1 গুণ 5, তার মানে 4,000 গুণ 5 নম্বরে 2 আছে, তো 4 দুগুণে কত হয়, 1 গুণ 5, সরি, 5 নম্বর ঘরে কত আছে, 57 টাকা, তো 4,000 × 57 দিলে হবে 2,28,000। টোটাল যোগ করো, 11,400, 120, আর 2,28,000 যোগ করলে হবে 2,39,520 টাকা। এরপরে আছে 4 নম্বর ঘর, 3 নম্বর ঘরে 4,000 অ্যানুয়ালাইজ, সব সব ঘরে, সব ঘরে 4,000 বসবে। এবার আমি 5 বার অর্ডার করব, আপনি 3 বার, 4 বার, হ্যাঁ এভাবে অর্ডার আপনি বিভিন্ন বার করতে পারেন, এটা আপনি আপনার মতো করে নেবেন। কিন্তু এখানে কিন্তু বলে দিছে আপনি কত থেকে কত যাবেন, আপনার সর্বোচ্চ 4,000 থেকে আপনি 2,500 পর্যন্ত যাবেন, সর্বোচ্চ 4,000 থেকে কত পর্যন্ত যাবেন, 2,500, লেস যেহেতু বলছে তাহলে 2,500-র কম হবে, 2,500 টনের কম হবে। তার মানে এখানে অর্ডার সাইজ কিন্তু আপনি পেয়ে গেলেন, 4,000 থেকে শুরু করে 2,500 টনের কম, তার মানে কতটুকু করতে হবে আপনার, কতটা ঘর করতে হবে, আপনি সর্বোচ্চ 4,000, মানে 4,000 তো একবার এই যে প্রথমেই করে ফেলছি। এবার তত পর্যন্ত আমি ঘরটা করব যত পর্যন্ত আমার 2,500 টনের কম না হবে, যত পর্যন্ত আমার 2,500 টনের কম না হবে, তাহলে 2,500 টনের কম যত পর্যন্ত না হবে তত পর্যন্ত শখটা করবো। আমি যদি 5 বার অর্ডার করি তাহলে প্রতিবার 800 টন করে আমার কি করতে হবে, অর্ডার করতে হবে। এবার হচ্ছে অর্ডার সাইজ, তাহলে 800, তাকে ভাগ দাও 2 দ্বারা, তাহলে 400। আচ্ছা তারপরে হচ্ছে রেট হচ্ছে 400 টন, যেহেতু এখানে 800 টন রয়েছে, 2 নম্বর ঘরে অর্ডার সাইজ রয়েছে 800, তাহলে দেখো 800 টন থেকে 2,000 টন পর্যন্ত কত টাকা করে, 58 টাকা করে, এই যে 58 টাকা করে, তাহলে এই যে 58 বসালাম। এবার হচ্ছে 400 গুণ 58 দিলে হয় 23,200, আর কেয়ারিং কস্ট হচ্ছে 6 গুণ 20%, তার মানে 6 নম্বর ঘর 23,200-র 20% করলে হয় 4,640 টাকা। অর্ডার কস্ট কত, অর্ডার কস্ট হচ্ছে 300 টাকা। কি করে 300 হলো, 3 গুণ 60, 3 নম্বর ঘরে কত ছিল, 5, 5 আর 60 গুণ করলে কত হয়, 300 টাকা। এবার 9 নম্বর ঘরে 1 গুণ 5, অ্যানুয়াল ইউজেস ছিল 4,000, আর 5 নম্বর ঘরে আছে 58 টাকা, তো 4,000 × 58 দিলে হয় 2,32,000 টাকা। এরপরে 10 নম্বর ঘর, যোগ করো, 7, 8, 9 যোগ করলে হয় 2,36,940। এবার আসো পরে 16 বার যদি আমি অর্ডার করি, তাহলে প্রতিবার আমার অর্ডার করতে হবে 250 টন, 4,000, 4,000-কে 16 দ্বারা ভাগ দাও, 250 টন করে আসে। এখানে কিন্তু 4,000 বসবে, এখানেও 4,000 বসবে, ঠিক আছে, প্রত্যেকটা ঘরে 4,000 বসবে। এবার হচ্ছে এভারেজ করো, 250-কে এভারেজ করো 2 দ্বারা ভাগ দিলে হয় 125, আর 125 যেহেতু 250 টন, 250 টন থেকে শুরু করে 800 টন পর্যন্ত আমার কত টাকা, 59 টাকা, তাহলে 59 টাকা পার টন, এই যে 59 টাকা। এবার এভারেজ ইনভেন্টরি 4 গুণ 5, তার মানে 125, 4 গুণ 5, তাহলে 125 গুণ 59 দিলে হয় 7,375। আর কেয়ারিং কস্ট 6 গুণ 20%, তাহলে 7,375 গুণ 20% দিলে হয় 1,475। আচ্ছা এরপরে হচ্ছে অর্ডার কস্ট হচ্ছে 3 গুণ 60, তাহলে 3 নম্বর ঘরে 16, 16 গুণ 60 দিলে হয় 960। আচ্ছা এরপরে আসো 9 নম্বর ঘরে 4,000 গুণ 59, তাহলে 4,000 গুণ 59 দিলে হয় 2,36,000। এবার 10 নম্বর ঘর 7, 8, 9 যোগ করলে হয় 2,38,435। এবার আসো, আমি যদি 20 বার অর্ডার করি তাহলে আমার 200 টন, দেখো এই যে 200 টন বের চলে আসছে, 200 টন যেহেতু চলে আসছে, আমার কথা ছিল কি লেস দেন 250, 250-এর কমে আসতে হবে, এই যে 200 টন আসছে, আমার শখ শেষ। 200 টন, তাহলে 200 টন করে যদি আমি অর্ডার করতে চাই তাহলে 20 বার অর্ডার করা লাগবে। আচ্ছা তাহলে এক্ষেত্রে কত হবে, বলছে এক্ষেত্রে আমার 200-কে ভাগ দাও 2 দ্বারা, দিলে হয় 100। আমার টন কত, পার টন কত করে দিতে হবে,
200 হলে কত টাকা দিতে হবে? 60 টাকা। তাহলে এই যে 60 টাকা দিলাম। আচ্ছা, এবার এভারেজ হচ্ছে 4 গুণ 5, তাহলে 100 গুণ 60, তাহলে 6,000। কেয়ারিং কস্ট হচ্ছে 6 গুণ 20%, তার মানে 6 গুণ কত পার্সেন্ট? 20%। 6 নম্বর ঘরে কত আছে? 6,000, তার 20% করলে হয় 1200। আর 3 গুণ 60, 3 নম্বর ঘরে আছে 20, তার সাথে 60 গুণ করলে হয় 1200। এবার ম্যাটেরিয়াল কস্ট 1 গুণ 5, 1 নম্বর ঘরে কত? 4,000, আমরা জানি এখানে সব কত বসবে? 4,000। 4,000 গুণ 5 নম্বর ঘরে কত আছে? 5 নম্বর ঘরে আছে 60, সরি, হ্যাঁ 60। তাহলে 4,000 গুণ 60, 424, 2,40,000। আচ্ছা, এবার হচ্ছে 10 নম্বর ঘরে এই 7, 8, 9, 10 যোগ করলে হয় 2,42,400। এবার দেখো আমার কোন ইউনিটের কস্ট, মানে কত টন করে অর্ডার করলে সর্বনিম্ন কস্ট কম হচ্ছে। দেখো, যদি আমি 800 টন করে অর্ডার করি, 5 বার অর্ডার করা লাগবে, সেক্ষেত্রে আমার টোটাল কস্ট হচ্ছে কত? টোটাল কস্ট 2,36,940 টাকা। এই যে দেখো, 2,36,940 টাকা। আর দেখো, এটা ছাড়া বাকি যারা আছে সবার খরচ কিন্তু বেশি। সবার খরচ কিন্তু বেশি, তার মানে আমি যদি প্রতিবার 800 টন করে 5 বার অর্ডার করি, তাহলে আমার সর্বনিম্ন খরচ হবে 2,36,940। যার খরচ কম সেটাই আমরা ইওকিউ এ গ্রহণ করব। তাহলে এখানে কমেন্ট, দিস ইজ দ্য ইওকিউ ইজ 800 টনস বিকজ অ্যাট ইজ দ্য লেভেল টোটাল কস্ট ইজ মিনিমাম। ঠিক আছে, এখানে আমরা কোনটা গ্রহণ করতেছি? 800 টনটা গ্রহণ করতেছি। কারণ কি? কারণ এই লেভেলে এসে টোটাল কস্টটা সর্বনিম্ন। এই হচ্ছে পদ্ধতি ডিসকাউন্ট মেথডের।